সহযোগিতা করব। অনেক রাত হয়েছে, আমরা সবাই বাড়ি যাবো। ছাড়ো এবং পুরো টিমকে তামিমের অপেক্ষার বলা শেষ। দেখা হয়ে গেছে। হ্যাঁ ওই যে ছেলেটা যে হ্যাঁ না ঠিক আছে, তুমি সদস্য মতো দরকার ছিল। আমরা শুধু শুনেছি যে সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি, রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের বেলায় শুধু শুনেছি, এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডনাইট শো চলে এসেছে, রাত 12টা থেকে রাত 1টা থেকে শো চলে। বাট আমার ক্যারিয়ারের এই প্রথম সিনেমা, এবং আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোনো সিনেমার কখনো মিডনাইট শো চলেছে, মানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে। এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে। ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিডনাইট শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন। যে আমি সবার সেনা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম, শুটিং দেখালো, সেখানেও মিডনাইট শো, মানে অনেক সিনেমা হলে। আমি বললাম সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু 15-20 এমন হয়েছে মিডনাইট শো চলছে। দ্যাট মিনস মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে। এবং প্রথম সিনেমা যেটা কোনো ব্যাড রিভিউজ আমি পাইনি, একটি সিঙ্গেল ব্যাড রিভিউ। প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও। এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে। এবং এট দ্য সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ধন্য হয়ে সিদ্ধ হয়ে যখন দেশের বাইরে গেছে, প্রত্যেকটা কান্ট্রি, ইউএসএ, নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটর আমার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশন করছে। এবং আমরা যখন শো ডিক্লেয়ার করেছি, তখন তার 3-4 ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে আমি শুনলাম যে all shows packed, অগ্রিম, অ্যাডভান্স, 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট। এবং স্টার সানডে চলছে, সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায়, সেখানে বলিউড সিনেমার দাপট থাকে খুব। সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে, থিয়েটার বাড়াচ্ছে। নেক্সট সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায়। আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইটালির ভ্যানিসের রোমের একটা ছবি পাঠিয়েছে, ভিডিওস পাঠিয়েছে। আমি একবার দেখে আমি ভেবেছি যে এটা হবে হয়তো মধ্যে সিনেমা হল বা আমাদের দেশের কোনো। ওকে ফাইন, ইটস ভেরি গুড। আজকে এতদিন পরেও সিনেমা এত মানুষ দেখছে, ভিড় যাচ্ছে ওয়ার্কিং ডেতে। ভেরি গুড। একটু পরে নিচে আমি যে পাঠিয়েছে তিনি বললো, ভাইয়া দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। কোন মধুমিতা? বলছে না ভাইয়া, মধুমিতা না, এটা তো রোমের সিনেমা হল, ভিডিওটা দেখেন। আমি তখন টেনে ভিডিওটা দেখলাম, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেলাম যে আমি আসলে কি দৃশ্য দেখলাম। ইটালির রোম এন্ড দেন ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল্ড আউট হয়ে গেছে টিকিট, শো আরও পরে বাট সোল্ড আউট হয়ে গেছে। এই যে মানুষের ভালোবাসা, দেশের মানুষের ভালোবাসা, দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা। নেক্সট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যাচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের তারাও কিন্তু ফুল অগ্রিম টিকিট কাটছে, সোল্ড আউট হয়ে যাচ্ছে। এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে, মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে। অ্যাজ এ বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে, একজন শিল্পী হিসেবে, বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়ান মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমার দেশের সিনেমা গত আমি তোমার থেকে যেটা উত্তরোত্তর সাফল্য দেখে আসছি, সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে। এবং
যে মানুষগুলো লাস্ট এই 2-3 বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে, তারা পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে, এবং যেটা সেই স্তরের লোকই হোক, সেটা খুব টপ আপার ক্লাস বা হোক আপনার আমার মতো সাধারণ মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে, ভালো লাগছে, এবং সবাই একবারকে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে। এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি, দেশের মানুষ গর্ববোধ করছে, যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিন দেশে সিনেমা দেখতে হবে না, আমরা আমাদের সিনেমায় নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে যাও যে উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে, আজকে বরবাদ হয়েছে, আপনার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর, তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যেই সিনেমার কাছে হয়তো বরবাদকে ছোট সিনেমা মনে হবে ইনশাআল্লাহ। এখন শুনছি তো, এখন আমার ফোনও দিতে হয় না, ফোনের আগেই পেয়ে যাই সব নিউজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আমরা কোনো রকম বিশৃঙ্খলা করবো না, একটু সহযোগিতা করবো। অনেক রাত হয়েছে, আমরা সবাই বাড়ি ফিরবো। থ্যাংক ইউ মিস্টার বিজয় ছাড়ো এবং পুরো টিমকে। তানিমের অপেক্ষার বলা শেষ। দেখা হয়ে গেছে। বিজয় হ্যাঁ ওই যে ছেলেটা যে হ্যাঁ বলুন না ঠিক আছে, তুমি সাতাশটার মধ্যে দরকার ছিল। সবাইকে রিকোয়েস্ট করছি একটু বিশৃঙ্খলা না করার জন্য, প্লিজ রিকোয়েস্ট করছি।